কালশির যেই কুরবানির পশু বিক্রির হাট সেখানে। তার আগে জানিয়ে রাখা ভালো যে সারা বাংলাদেশে এবছর যেই পরিমাণ লক্ষ্যমাত্রার কুরবানির প্রয়োজন রয়েছে এবং যে পরিমাণ পশু প্রস্তুত রয়েছে তার মধ্যে কিন্তু উদ্বৃত্ত পশু 22 লাখ থেকে যাবে কুরবানির শেষেও। এছাড়া ধারণা করা হচ্ছে যে সারা দেশে কুরবানির হাটে যেই বিনিয়োগ বা লেনদেন হবে তার পরিমাণ কিন্তু 70,000 কোটি টাকা, অর্থাৎ বিশাল একটা পরিমাণ। এবং গত বছরের কুরবানিতেও দেখা গেছে 70,000 কোটি টাকার আশপাশ দিয়েই কিন্তু কুরবানির ঈদে লেনদেন হয়েছে। পুরো ঢাকায় যে 27টি অস্থায়ী এবং স্থায়ী পশুর হাটের ব্যবস্থা করা হয়েছে সেই হাটগুলো ঘুরে দেখে আমরা গত কয়েকদিন ধরেই কিন্তু দেখছি 22 তারিখে যখন প্রথম দিন হাট বসে সেখান থেকেই দেখছে কিন্তু যে এখানে বিক্রেতা এবং পশুর পরিমাণ উল্লেখযোগ্য সংখ্যক রয়েছে, ক্রেতার সংখ্যাও রয়েছে, কিন্তু বিক্রয়ের বিষয়টি কিন্তু আমরা এখনো হয়ে উঠতে দেখছি না। তবে হাট কর্তৃপক্ষ যা মনে করছেন তারা বলছেন যে আজ থেকে শুরু করে ঈদের আগের দিন পর্যন্ত এই সমস্ত পশুই কিন্তু বিক্রয় শুরু হবে এবং কোনো হাটে আজকের দিনে দেখা গেছে 100 ভাগ পশুর মধ্যে থেকে 30-35 ভাগ পর্যন্ত পশু কিন্তু ইতোমধ্যে বিক্রি হয়েছে। কালশি হাটে এরকম একটি গরু আমরা পেয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই গরুটি ঘিরে কিন্তু উৎসুক জনতা, অর্থাৎ ক্রেতা ছাড়াও সাধারণ মানুষ। এই গরুটি যিনি লালন পালন করেছে আমরা তার সাথে কথা বলছি। এর ওয়েট হচ্ছে আপনার 1035 কেজি। এটা আপনারা কত দাম চাইছেন ক্রেতা? আমরা 9 লক্ষ টাকা আমরা দাম চাচ্ছি, একদম ছোট করে দাম চাচ্ছি, আমরা দেওয়ার মতো করে দাম চাচ্ছি আর কি। আমরা এই যে 9 লাখ টাকায় ডোনাল্ড ট্রাম্পকে বিক্রি করবেন, এই ডোনাল্ড ট্রাম্পকে আপনারা কতদিন লালন পালন করেছেন? গরুটা আমার কাছে অলমোস্ট 4 বছর আমার পালা, আমার নিজস্ব ঘরের বাচ্চা। আমার কাছে এরকম বড় মাল আরো রয়েছে, ওর যমজ একটা ভাই রয়েছে, আমরা সেটাকেও নিয়ে এসেছি। আমরা পুরো হাটে অনেক গরু রয়েছে, আমরা প্রায় 40,000-এর মতো পশু কিন্তু এই হাটের আশপাশ দিয়ে দেখেছি। এর মধ্যে আসলে ব্যতিক্রম হয়ে উঠেছে এই হাটে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এটা আমি এখানে আমাদের এক বড় ভাইদের হাট, আমাদের বেচা বিক্রি আমাদের এখানে ভালো হয়, আমাদের এখানে সিকিউরিটি আমাদের খুব ভালো। আরও ব্যাপারীরা আসছেন, আমরা গত বছরও আমরা এখানে গরু নিয়ে এসেছি, আলহামদুলিল্লাহ খুব ভালো দাম পাওয়া যায়, আমাদের সিকিউরিটি ভালো, আমাদেরকে ভালো সার্ভিস দিচ্ছেন ওনারা। সেই কারণে আমাদের যেটা জানতে চাই, এটা একদমই একটা শান্ত স্বভাবের একটা গরু। ওদের খাওয়া দাওয়াতে আমরা একদম ন্যাচারাল আমরা রেখেছি, আমাদের দেশীয় গম ভুসি, কুড়া ভুসি, ভুট্টা, কাঁচা ঘাস, আবার সাইলেজ, এইভাবে করেই আমরা করেছি। জি ধন্যবাদ। রোদেলা, আপনি দেখছেন যে পাশে যে ডোনাল্ড ট্রাম্প বলে পরিচিত যে গরুটা দাঁড়িয়ে আছে এটি কিন্তু উচ্চতায় একটি সাধারণ মানুষের চেয়ে অনেকখানি বেশি এবং তার ওজন বলা হয়েছে 1030 কেজির ওপরে, মালিক যেটি উল্লেখ করেছেন। এবং এই সমস্ত যে বিশেষ আকারের বা ওজনের বা বিশেষ জাতের গরুগুলো তাদের কিন্তু খাবার দাবার এবং তাদের দৈনন্দিন জীবনচিত্রটাও কিন্তু বেশ খানিকটা আলাদা। তো কোরবানির হাট থেকে এই ছিল আজকের মতো আমার কাছে।